শুভ সকাল আমার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে আমি প্রচণ্ড পরিমাণ খুশি। আজকে আমি বাবার বাড়িতে যাব, তার জন্য প্রচণ্ড পরিমাণ খুশিতে আছি। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। তো বাড়িতে যাব, তো বরের জামা কাপড়গুলো না ধুয়ে দিলে কীরকম একটা হয়, তো তার জন্য জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। তো একটু পরে রান্না বসাবো, একটু পরে তরকারি কাটবো। তো তারপর জামা কাপড়গুলো ভালো করে ধুচ্ছিলাম। সকাল সকাল প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, তারপরেও জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। তো বাড়িতে যাব তার জন্য, তো বাড়ি থেকে আসবো, আসার সময় আবার ধুয়ে দেবো। তো এইদিকে আবার রাতের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো রাতের বাসনগুলো সকালবেলা ধুয়ে নিতে হয়, তো না ধুলে কীরকম একটা হয়ে থাকে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো। তো প্রত্যেকেরই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এইদিকে আবার রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। তো ভাতটা হয়ে গেছে, তো তারপর তরকারিটা রান্না করতেছিলাম। তো রান্না করতে করতে ভাবলাম আজকে তো বাড়ি যাব, তাই প্রচণ্ড পরিমাণ খুশিতে আছি। তো বোন আসছিল, একটা ছোট বোন আসছিল। তো ছোট বোনকে বললাম যে তুই ভিডিও কর, আমি কাজ করি। তো ও আমার ভিডিওটা করে দিচ্ছিল। ও যদি পাশে না থাকতো তাহলে আমার ভিডিও করতে প্রচণ্ড পরিমাণ অসুবিধা হতো। তো এইদিকে আবার উনুনটাকে ভালো করে লেপে নিচ্ছিলাম। তো উনুনটাকে ভালো করে লেপে না নিলে কীরকম একটা হয়ে থাকে, তাই না বলো? তো উনুনটাকে ভালো করে লেপে নিচ্ছিলাম। তো আজকে বাড়ি যাবো, তার জন্য উনুনটা ভালো করে লেপে নিচ্ছিলাম। তো এদিকে বললাম, বোনকে বললাম যে তুই ক্যামেরাটা ধর, আমি ভিডিও আমি কাজ করি। তো ও আবার ক্যামেরা ধরছিল, তো আমি কাজ করতেছিলাম। তো কীরকম করে একটা ভিডিও করতেছিল, তাই জন্য আমি তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এদিকে আবার ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো ব্যাগটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো ব্যাগটা ভালো করে গোছানোর পর তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। তো এখন আমি বাড়িতে যাব। তো আমার বর আমার ভিডিও করে দিচ্ছিল। তো ফাইনালি বরের বাইকে উঠলাম। তো ওঠার পর আমি প্রচণ্ড পরিমাণ খুশিতে আছি যে আজকে আমি বাড়ি যাব। তো আমার আজকে গলাটা কীরকম একটা হয়ে গেছে, তাই ভয়েসটা কীরকম আসতেছে। তো প্রচণ্ড পরিমাণ গলাটা বসে গেছে। তো ঠান্ডা খেয়েছি, তার জন্য প্রচণ্ড পরিমাণ গলাটা আমার আজকে বসে গেছে। তো এইদিকে আবার আমি ব্যাংকে চলে আসলাম। তো বরকে বললাম যে আমি এখানে টাকা তুলবো, তো তার জন্য টাকা তুলতেছিলাম। তো টাকাটা তুলে নেওয়ার পর এদিকে হচ্ছে গিয়ে আমি তো একটু পর বরের সঙ্গে বাইকে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে, আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো ফাইনালি টাকাটা তুলে নেওয়ার পর বরের বাইকে উঠলাম। তো বাইকে ওঠার পর এখন আমি বাড়িতে যাব। তো আজকে তো জানো আমি প্রচণ্ড পরিমাণ খুশিতে আছি। তো অনেক দিন পরে বাড়িতে যাব, তো তার জন্য প্রচণ্ড পরিমাণ খুশিতে আছি। তো কি বলবো আর। তো একটু পর আমি বাড়িতে যাব। তো এখন আমি বাড়িতে আসলাম। তো এইখানে ট্রেন যাবে, তার জন্য দাঁড়িয়েছিলাম। তো ট্রেনটা যাওয়া হলে তারপরে আমরা যাব। তো ওরপর হচ্ছে গিয়ে বাড়িতে যে আসতেছি দেখুন। তো ফাইনালি আমার ঠাকুমাকে দেখলাম। তো খুব প্রচণ্ড পরিমাণ খুশি, অনেকদিন পর ঠাকুমাকে দেখলাম। তো এদিকে দেখুন, তো আমি বাড়িতে আসার পর একটা পাশের বাড়ির আমাদের পাশাপাশি মহিলা তো বাচ্চাকে নিয়ে বসে আছেন। তো আমি তাদের ভিডিও করতেছি। তো দেখুন আপনারা সবাই, এদেরকে দেখুন। আদিত্য কথা বলো তো একটু। আদিত্য তোমার মা কোথায়? কি হলো বলো? তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও প্লিজ। পাশে থেকো সবাই, তাহলে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো।